ডিম ছাড়া পাকা আমের কেক তৈরি করে দেখাবো। এটা ডিম না দিলেও কিন্তু একদম সফট আর একদম নরম তুলতুলে কেক তৈরি করা হবে। আর খুবই সুস্বাদু লাগে আর খুবই মজা লাগে এই কেকটা খেতে। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও একটি রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে। ডিম ছাড়াই পাকা আমের কেক তৈরি করে দেখাবো। চলো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে পাকা আমের পাল্প নিয়েছি। আমি এটা কিন্তু আমটাকে সুন্দর করে ছিলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আমের ভিতরে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। মানে আমি এই বাটিতেই কিন্তু কেকের ইয়াগুলা সব মেপে নিব, যা যা দিব কেকে। আমি হাফ বাটি আগে চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটাকে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে ভালোভাবে ফেটাই নিতে হবে যেন চিনিটা গলে যায়, কারণ আমি এখানে গোটা চিনি দিয়েছি। আর চিনি যদি গুঁড়া করে দাও তাহলে কিন্তু অত না ফেটালেও চলবে। আমি এবার একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে কিন্তু একটু ফেটাই নিতে হবে। আর ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি করা যায়। আমি এখানে 2 চামচ তেল দিচ্ছি, রান্নার তেল, যেটা সাদা তেল, সেই তেলটা দিচ্ছি এখানে 2 চামচ। দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি যে বাটিতে চিনি মেপে নিয়েছিলাম সে বাটিতে থেকে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম আর 1 বাটি ময়দা দিচ্ছি। একদম পারফেক্ট একটা মিষ্টির ব্যালেন্স হবে এভাবে যদি মাপটা নাও। আর বেকিং পাউডার আমি হাফ চামচ মতো দিব, চা চামচের হাফ চামচ মতো। আর একটু লবণ দিলাম, মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা আরও বেশি ভালো হয়। দিয়ে এবার হ্যান্ডউইচের সাহায্যে এটাকে একদম মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আর ডিম ছাড়াও যে কেক এত সুন্দর হয়, খুবই মজার। আর পাকা আম থাকতে থাকতেই কিন্তু এই কেকটা একবার হলো তৈরি করে খেতে পারো। খুবই মজার একটা নাস্তা। এটা নাস্তা হিসাবে কিন্তু খাওয়া যাবে। এটা ভালোভাবে ফেটাই নিলাম। আমার একটু পানি লাগবে, এখানে তোমরা একটু দুধ দিলে দিতে পারো, আমি পানিটাই দিচ্ছি। একটু পানি লাগবে, আমি পানিটা দিচ্ছি। একটু পানি দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব কেকের জন্যে। ব্যাটারের ঘনত্বটা দেখাই দিচ্ছি, দেখো উপর থেকে ফেললে কিন্তু সাথে সাথে মিলে যাচ্ছে না। এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটারের ঘনত্ব। আমি একটা বাটিতে বসাবো কেকটা, এই কারণে আমি বাটিতে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। দিয়ে সাদা কাগজের উপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি তেলটাকে চারিদিকে, যেন কেকটা যেন লেগে না যায়। আর মিশানো হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি উপর থেকে। এটা কিন্তু একটু ঢালতে হবে। উপর থেকে ঢেলে দিলাম। আমার ঢালা হয়ে গেছে। এবার কিন্তু একটু ট্যাপ করে দিতে হবে যেন ভিতরে বাতাসটা বেরিয়ে যায়। একটু বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আমি একটা কড়াই নিয়েছি এখানে আর সাদা কাগজ দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। তারপরে একটা স্ট্যান্ড, এরকম স্ট্যান্ড সবার ঘরেই থাকে, স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাটিটা, আমি কিন্তু আগে 5 মিনিট কড়াইটা একটু গরম করে নিয়েছি আগে হাই হিটে। দিয়ে এবার বাটিটা দিয়ে দিলাম। দিয়ে আমি একদম লো আছে 40 মিনিট ভাপিয়ে নিব। আমি 40 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কেকটা কত সুন্দর ফুলেছে। ডিম ছাড়াই কিন্তু কেক কত সুন্দর হয়েছে। পাকা আমের এই কেকটা খুবই মজা লাগে খেতে। আমি একটা কাঠি দিয়ে তোমাদের একটু চেক করে দেখাচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, কোনো কোনো কিচ্ছু আসেনি, তার মানে আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমি এবার তোমাদের তুলে দেখাচ্ছি। নিচে কিন্তু একটুকু লাগেনি বা পুড়েনি। কেকটা খুবই মজার হয়েছিল, দেখে বুঝতে পারছো আমার কিন্তু একটুকু লাগেনি, বাটিতেও কিন্তু একটুকু লেগে নাই। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে।
আমি কাগজটা তুলে দেখাচ্ছি, দেখো তলটাও কিন্তু, তলের কালার উপরের কালার কিন্তু একদম সেম এক হয়েছে, একটুকু পুড়েনি বা লাগেনি। মাত্র 40 মিনিটেই কিন্তু আমার কেকটা হয়ে গেছে। খুবই মজার হয়েছে কেকটা। কেকটা কিন্তু অনেক ফুলেছে, ডিম নাই তারপরেও কিন্তু কেকটা অনেক ফুলেছে। আমি তোমাদের একটু কেটে ভিতরটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে আর এত সফট আর এত নরম। পাকা আম থাকতে থাকতেই কিন্তু একবার হলো তৈরি করতে পারো এই কেকটা। দেখে বুঝতে পারছো কত ফুলেছে আর একদম সফট। হাত দিয়ে টিপ দিলে বোঝা যাচ্ছে যে একদম সফট আর নরম। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।